তার জন্য ক্ষমা চাইবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তির ব্যাপারে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে হায়াতিন বেবানিন নাজ্জারে, তিনি একদা বানু নাজ্জারের একটি বাগানে ছিলেন। বানু নাজ্জারের খেজুরের বাগানে ছিলেন। আলা বাগলাতিন লাহু, একটা খচ্চরের উপরে। ঘোড়া ও গাধার মধ্যে যেই পশু আছে তাকে বলে খচ্চর। খচ্চরের উপরে তিনি ছিলেন। অনাহনু মাহু, আমরা তার পাশে ছিলাম। ফাকাদাতুল কিহে, হঠাৎ করে গাধাটা লাফ দিয়ে উঠলো, মনে হলো যেন আল্লাহর নবীকে পিঠ থেকে ফেলে দিবে। ফায়জা কাবরুন সিত্তা ও খামসা, হঠাৎ দেখি সেখানে 5-6টা কবর। তিনি বললেন, মায়ের ফাসাবা হাজিল আকবরে, সঙ্গী সাথী এই কবরগুলি কে চিনে? বলতে পারো কে চিনে? কালা রাজুলুন নাম আরিফুহুম, জি হ্যাঁ আমি আল্লাহর নবী চিনি এই কবরগুলি কার। আল্লাহ রাসূল বললেন, মাতা মাতু, তারা কখন মারা গেছে? তখন আমি বললাম, ফিশিরকে, তারা মুশরিক অবস্থায় মারা গেছে, তারা অমুসলিম অবস্থায় মারা গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্না হাজিল উম্মাহ লা তুতলা ফি কুবুরিহিম, এই মানুষকে, পৃথিবীর সকল মানুষকে কবরে বিপদে ফেলা হয়, কবরে পরীক্ষা করা হয়। লা লা তাদাফানু লা আদুল্লাহ আইসমিয়াকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। শোনো, আমার যদি ভয় না হতো, আমার যদি আশঙ্কা না হতো যে তোমরা মানুষকে কবরেই রাখবা না, তাহলে আমি আজকে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি এই লোকগুলিকে কবরের শাস্তি শুনিয়ে দাও যেমন আমি শুনতে পাচ্ছি। আল্লাহ তুমি এই লোকগুলিকে কবরের শাস্তি শুনিয়ে দাও যেমন ভাবে আমি শুনতে পাচ্ছি। কিন্তু আমি যদি দোয়া করি আর আল্লাহ যদি তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেয়, তাহলে আর তোমরা মানুষকে কবরেই রাখবা না। এই জন্য আমি আর দোয়া করলাম না। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? কবরের শাস্তি কানে শোনা যায় না, দেখা যায় কেমনে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা ওয়াদিয়া ফি কবরিহি, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর কবরে রেখে লোকগুলি চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, তখন সে কবর থেকে শুনতে পায় জুতার শব্দ, সব চলে গেল। বিপদটি কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সবাই চলে গেল, জুতার শব্দ শোনা যায়। তাহলে জুতা পায়ে দিয়ে কবর স্থানে যেতে পারে, প্রমাণ হয় বুখারী মুসলিমের হাদিস। পায়ে জুতা থেকেই সালাত হবে, বোঝা যায় বুখারী মুসলিমের হাদিস। কবরের উপরে পা চাপা দেওয়া যায় না, কবরের উপরে বসা যায় না, কবরকে পাকা করা যায় না, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। মানুষগুলি চলে গেল, কবরবাসী জানতে পারে। আরেকটি কথা এখানে ঢুকিয়ে দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবাল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় তখন 3টে জিনিস তার পিছা ধাবন করে। এর যে স্নান ও ইয়াবকা মা হুয়া আহিদ, 2টা আবার ঘুরে আসে, একটা তার সাথে থেকে যায়। এতবাহু আহলুহু ও মালুহু ও আমালুহু, যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন যায় তার ছেলে, যায় তার ভাই ভগ্নী, এরা যায়। আর যায় তার মাল, কুদাল গেল, কুড়াল গেল, বালতিটা গেল, বদনাটা গেল, কিছু জিনিস গেল। ও আমালুহু, তার কর্ম সাথে চলে গেল। জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মারামারি হোক, আর তাহাজ্জুদ হোক, যেটাই হোক না কেন সব তার সাথে সাথে চলে গেল। এর যে স্নানে কবর দেওয়া শেষ হয়ে গেলে তার ভাই ভাতিজে, আত্মীয় স্বজন, কুড়াল দা কুদাল সব ফিরে আসবে। ওয়ায়াবকা মাহু আমালুহু, আর তার সাথে তার কর্ম থেকে যাবে। সাবধান থাকুন, কবর খুব কঠিন জায়গা। আপনার সাথে 3টে জিনিস যায়, এই কথা আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিম। 3টের 2টে ফিরে আসে আর একটা থেকে যায়। ফিরে আসলো আপনার আত্মীয় স্বজন, ছেলে ভাই ভাতিজা, আর ফিরে আসে আপনার বাড়ির দা কুড়াল জিনিসপাতি যা আছে, থেকে যায় আপনার কর্ম।